কি গো, এই দেখো ওকে বাইরে বেঁধে রেখেছে, তার জন্য উনি কি হয়েছে বাবা? এই যে কি হয়েছে? ও আচ্ছা, বসো বসো, তুমি বসো, হ্যাঁ বসে পারো, বসে পারো, বসে পারো বাবা, বসে পারো। ও আবার কি, এবার কি বসা? এই যে, এই যে ওর কাজ হয়ে গেছে, থাকো। কি হলো, আপনি আর শুয়ে পড়েছেন কেন? দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, ও কি ওরকম করে কে শোয়? তুমি যেরকম শুয়েছো এরকম শুয়েছে। আর তুমি কি করছো? তুমি কি করছো এটা? আমি যে সেলাই করে দিতে পারো না, ও না হলে দুটো মুটো বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে তো সে কিছুদিন পরে এসে দেখবো সব দুটো বার করে নিয়ে যায়। হ্যাঁ করেছো? হ্যাঁ ওটা সেলাই করে দিলে সুতোগুলো আর পড়বে না, বেরোবে না। আজকে তো মহা মুশকিল গো, এই যে বাড়ি মারছে ধামাতাম, পা কাঁপছে আমার। ঠিক আছে করো তাহলে সেলাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গরম যা পড়েছে তাদের ভালো থাকা মনে থাকা সব শুকিয়ে দিচ্ছে। এখনো পর্যন্ত কিছু কাজ হয়নি, বাসি কাজ মোটামুটি হয়েছে অল্প কিছু। এই এটাকে সেলাই করে বাবাকে একবার পাঠিয়ে দিয়ে তারপরে আমি কাজে লাগবো। ওকে, স্কুলে গেছে, এসে বলেছে কিচ্ছু খাবো না, ছাতু খাবো। ওই জন্য রাস্তা টিফিনের ঝামেলাটা নেই, আমিও ছাতু খেয়ে নেবো, ও ছাতু খেয়ে নেবো। চলো সঙ্গে থাকো, আমাকে একটু করে দাও। আজকে সারাদিনটা আমি কি করি না আমাকে করে দেবো না? তুমি ছাতু খেয়ে যাবো না? তার কি খাবো? তো দেখো, দাঁড়াও এটা করে নিই। ঠিক আছে। আর এই যে তোমার ওই যে দেখে নিই। বাবা, বাবা কি হয়েছে? তুই এরম ভাবে শুয়ে আছিস কেন? শরীর ক্লান্ত, মন খারাপ? দাদা বেরিয়ে গেল, দাদা বেরিয়ে যাওয়ার পরে আমি এই বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। সকালবেলা বিছানাপত্রগুলো গুছিয়ে নিই সুন্দর করে, তারপরে এসে তারপরে রান্নাঘরে ঢুকবো। আগে বিছানাগুলো গুছিয়ে নিই সুন্দর করে, নাহলে এখনই মেয়ে চলে আসবে 10টা সাড়ে 10টার মধ্যেই। জলগুলো সব ভরে নিলাম, কারণ হচ্ছে জলগুলো ফ্রিজে না দিলে এখন ঠান্ডা হতে তো একটু সময় লাগবে, যা গরম পড়েছে ঠান্ডা হতে তো সময় লাগবেই। তাই জন্য জলগুলো তাড়াতাড়ি ভরে ফ্রিজে দিয়ে দিলাম। আর অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি না, আমি এটা একটা টুল নিয়ে আসবো ভাবছি, টুল নিয়ে এসে বসে তারপরে করব, তা না হলে অসুবিধা হয়। যাকে এইগুলো ভরা হয়ে গেছে সব আজকের মতন দিয়ে দিলাম, আর ডিপে দিয়ে দিলাম দুটো, ডিপে ছিল দুটো, সেগুলো বের করে নিলাম, নিয়ে এখানে রেখে দিলাম। কারণ হচ্ছে এখানে রেখে দিলে জলটা সুন্দর বরফটা গলে যায়। অনেকক্ষণ তাকে সময় লাগে বটে, কিন্তু ইয়ে হয়ে যায়। তারপরে আমি তরকারিটা কাটবো বলে আজকে চচ্চড়ি করবো, তো তাই জন্য সবজিগুলো সব বের করে নিলাম। সেই নোংরার মতো বসে পড়লে খিদে পায় না বোধ হয় ওর, এখন দুপুরবেলা খায় না একদম, সেই রাতে খায়। ইচ্ছা করে না মনে হয় খেতে, আদর একেবারে খাওয়ার জন্য। চলে এলাম নিচে একটুখানি কাজের ফাঁকে, জামা কাপড়গুলো মেলতে এলাম, অনেকগুলো কাচলাম আজকে, কিছু জামা কাপড়গুলো মেললাম, মেলে জামা কাপড়গুলো কতগুলো ছিল সেগুলোকে ভাঁজ করি, স্কুল ড্রেসটা মেলে দিলাম, আর এই নিয়ে আমার মুখে রয়েছে শুয়ে পড়লেন। বাবু, এই যে দুপুরে খান না কেন এখন? তুমি বাবু হয়েছো, ছোট মা হয়েছো? এটা একটা আমাদের ছোট্ট মা। এখানটা খুব আরাম জিনিসটা, গরমকালে নিচে। এটা তোমার শাওরির ঘর, জানি শাওরির মন্দির ছিল এটা, এছাড়া কোথাও বেরোতো না, এর মধ্যে সব ওনার। এই ঘরটা এখন, নিজের একটা ঘর থাকলে এই ঘরটা এখন আমাদের। বেশ ভালো লাগে। দাদাদের ছবিটা, ছোটবেলার ছবিটা, না না ওই তো ঠাকুরের ছবি আছে। এই ঘরে একটা মা বাবার ছবি রাখা উচিত। মা ছবিটা ছিল তো এখানে। চলো, এগুলো সব নষ্ট হয়ে গেছে, এগুলো ঠিক করতে হবে। এই ঘর ভাঙাচোরা হবে, ঠিক হবে। এই ঘর আর ভাঙবো না, প্লাস্টারটা ঠিক করতে হবে। ওই তো
চলো রান্নাঘর থেকে যাওয়া যাক। আজকে অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো। চলো দেখি কেমন হয়। আজকে নতুনই করবো। চচ্চড়ি হয়ে গেছে, ওদিকে হচ্ছে আলু ভাজা, আলু উচ্ছে ভাজা সব হয়ে গেছে। তো মেয়ের জন্য আমি ভেন্ডিটা করবো, করে ছানাটা করবো। একখানি তো জায়গা কম না, ছোটো হয়ে গেছে রান্নাঘর। এটাকে নামাবো, নামিয়ে চলো করা যাবে। রান্নাঘর দিয়ে আকাশ দেখো, জানলা বন্ধ। কিরম রোদ্দুর। নিচ থেকে ঘুরে ওপরে চলে এলাম। ওপরে এসে চচ্চড়িটা বসিয়ে গেছিলাম। চচ্চড়িটা দেখলাম এসে হয়ে গেছে। একা একা করি, একা হাতে করলে এটাই একটা মজা, যে টুকটুক করে করে নিই বেশ। তারপরে গেলাম রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরের দিকে যেতেই দেখলাম যে সবজিগুলো সব কাটা যেহেতু রয়েছে, ওই জন্য কড়াইটা পরিষ্কার করে আজকে একটা মেনু আমি ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। মেনুটা আমার ইউটিউব থেকেই দেখা, এত ভালো লাগলো ঢ্যাঁড়সের একটা মেনু, তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করেই ফেলি। তা ঢ্যাঁড়সগুলো তাই জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, যেরকম করে ভাজে আর কি। তেল দিয়ে একটুখানি শুকনো লঙ্কা একটা দিয়ে, আর হচ্ছে আপনার কালো জিরা একটু ফোড়ন দিয়ে দিলেন। দিয়ে একটুখানি ওটা নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেন। তারপরে ঢেকে দেবেন, দিলেই একটু নরম হয়ে যাবে দেখবেন। সুন্দর মেনুটা, এত ভালো লাগলো আমার, ওই জন্য শেয়ার করলাম। অনেকক্ষণ খালি পেটে ছিলাম, আর ভালো লাগছে না, একটুখানি ছাতু খাই, বিরক্ত লাগছে, খিদে পেয়ে গেছে। এই যে ছাতু নিয়ে নিলাম, চলো ওখানে গিয়ে গুলবো। ওই যে বললাম 12টা পর্যন্ত চুপচাপ ছিলাম, যে খিদে পাইনি। তো 12টার পরে এত খিদে পেয়ে গেল, তখন একটুখানি লেবু দিয়ে ছাতু গুলে খেয়ে নিলাম, আর লবণ দিয়ে। তা এটা খেলে একটুখানি পেটটা ভরাও থাকে, তাড়াতাড়ি খিদেও পায় না। ওই জন্যে এটা বেশ পছন্দসই খাবার আমারও, আমার মেয়ের, আবার আমার কর্তারও। তা যাই হোক, হলো ছাতু খাওয়া। চলো এবার রান্নাঘরে যাই, গিয়ে রেসিপিটা দেখি কতদূর কী করলাম। ঢাকা দেওয়ার পরে ঢাকাটা তুলে নিলাম। নেওয়ার পরে যে সমস্ত একটু পেঁয়াজ দিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এদিকে ছিলাম একটুখানি, ফোনে ইয়ে ছিল না বলে, চার্জ ছিল না বলে, তা পেঁয়াজটা দিয়েছিলাম। তারপরে যে সবজিগুলো মানে ড্রাই স্পাইসেসগুলো ছিল, সেগুলো সব দিয়ে দিয়েছিলাম। ড্রাই স্পাইসেস বলতে আপনার আদা দিয়েছি, একটু টমেটো দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি, আর যেগুলো ছিল মানে জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। 1:10 বাজে, আমার রান্না আজকের মতন হয়ে গেল। এখানে ভাত আছে, এখানে আলু ভাজা, আলু উচ্ছে ভাজা করেছি, কারণ আলু ভাজা হচ্ছে মেয়ে খেয়েছে, আলু উচ্ছে ভাজা মেয়ে খাবে না। এখানে ভেন্ডি কটা ছিল, সেটা রেডি করেছি, ভেন্ডিটা করেছি। আচ্ছা, এখানে চচ্চড়ি করেছি, এখানে ডালটা হয়ে গেল, নামিয়ে নেব। আর এইখানে হচ্ছে ছানার ডালনা। ব্যাস, আজকের মতন এখানেই কমপ্লিট। চলো ডালটা নামিয়ে দিই, নিয়ে এবার স্নানে যাবো, স্নান করতে। স্নান করে একটু বিশ্রাম নেবো, নিয়ে তারপরে দাদা আসবে, দাদাকে খেতে দেবো। চলো, এখন গ্যাস পরিষ্কার করা যাবে না, গরম আছে, একটু পরে এসে গ্যাসটা পরিষ্কার করবো। এখন যাই, ঘরে যাই, আবার পরে তোমাদের সাথে আসছে। হ্যাঁ, তুমি বাড়ি চলে এসো দাদা, এক্ষুনি এলো, এসে একটু বসলো, বসে নিয়ে চান ধান করে গেছিলো, জলই খেয়ে যাচ্ছে। তা ভাত খাবে কি করে? আমি এত রান্না করেছি। তুমি নিরামিষ খেতে ভালোবাসো, আমি নিরামিষের সব পথ করেছি। দেখো তো কেমন লাগে খেয়ে সব রান্নাগুলো, যে খুব মন দিয়ে করেছি। ভালো তো লাগবে, এই একটা মেনু যেটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। তা বললে তো হবে না। উচ্চালো চচ্চড়ি, ওয়াও, কচি করে ভালো লাগছে, কচি করে। ওকে, খেয়ে নাও তাহলে। খেয়ে নিই, দাদাকে খেতে দিয়ে দিলাম। আমি একটু আগে ছাতুর শরবত খেয়েছি, আর একটুকু পেটে খিদে নেই আমার, আমি একটু পরে খাবো। যদি খিদে পাই খাবো, নইলে একটু দই দিয়ে ভাত খেয়ে উঠে যাবো পরে। আমার কিচ্ছু ভালো লাগে না। ছাতুর শরবতটা কিছু সকাল থেকে টিফিন করিনি, এবার ঠিক 12:30 1টার সময় গিয়ে এত খিদে পেলো, আর পাচ্ছিলাম না, তখন একটু ছাতুর শরবত গুলে খেয়ে নিয়েছি। তাও হাফ গ্লাস খেয়েছি, কিন্তু খেয়ে নিয়েছি, পেটটা পুরো ভরে গেছে।
ঠিক আছে, পরে খাবো খুনি, দাদা খেয়ে নিক। বিকেলবেলা মেয়ের সাথে একটু বেরিয়েছিলাম, ওর জুতোগুলো সব ছিঁড়ে গেছিলো, তা জুতোর দোকানে গেছিলাম, জুতোটা ঠিক করে দিলাম। আর হচ্ছে প্রথমে জুতোর দোকানেই গেছিলাম, তা একটা জুতো নেই ও ভালো, তার জন্য একটা জুতো কিনে দিলাম। আর হচ্ছে তারপরে বেশ ভালো লাগছিলো জুতোগুলো, কিন্তু ওর তো পায়ের সাইজটা একটু বেখাপ্পা, যার জন্য সব জুতো ওর আবার ওর পায়ে ঠিক মতন হয় না। তার বেছে বেছে একটা জুতো দিলাম, জুতো দেখতেও খুব সুন্দর, খুব সোবারও, পায়েও খুব সুন্দর হয়েছে। তারপরে আবার টোটো করে চলে এসেছিলাম ইয়ের দোকানে, আপনার টেলিফোন এক্সচেঞ্জের সামনে। তারপরে টেলিফোন এক্সচেঞ্জের সামনে এসে টোটোটা বেশ ভালো, ওখানে দুজন নামলো, নেমে দেখুন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, কোনো ভিড় আছে। এই সামনে পয়লা বৈশাখ গেল, চৈত্র মাস গেল, চৈত্র মাসে মানুষ প্রচুর কেনাকাটা করেছে, ওই জন্যে পয়লা বৈশাখের পরে এখন আর এই বাজারটা একটু ফাঁকাই। অন্যান্য নতুন নতুন অনেক রকম দোকানপাট হচ্ছে, আবার যে দোকানগুলো আছে সেইগুলো বেশ সুন্দর করে রিনোভেশন করছে। তারপরে চলে এসেছিলাম যে জুতোগুলো প্রথমেই দিয়ে গেছিলাম এখানে, মেয়ের ওই স্কুল জুতোটা শুটা পালিশ করতে। যাই হোক, সব কিছু করে বাড়িতে চলে গেলাম। আজকে এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে আমাকে আমার পাশে থাকবেন, আর যাওয়ার আগে আবার বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।